তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। তার চাইতে এত সম্ভাবনাময়, তার চাইতে এত রিচ ফ্যামিলি রাজনৈতিক ভাবে, তার সাথে এত বড় চেয়ারের অধিকারের লোক আর কি আছে বাংলাদেশে? ভাই আমাকে বলেন তো, আপনারা বলেন আমাকে দুই একজন। আপনারা যারা পিয়ার করতেছেন, আর পিয়ার দল আপনারা তো একবার আমাদের থেকে ছুটে গিয়ে বিএনপি থেকে ছুটে গিয়ে নির্বাচন করেছিলেন হাসিনার সাথে গিয়ে এককভাবে 3টা সিট পেয়েছিলেন বাংলাদেশের মধ্যে। সেই কথাটা কি আপনারা ভুলে গেছেন? ভুলে যেন না। আপনারা এখনো স্বাধীনতার পক্ষে শক্তি বলে দেশের মানুষ মনে করে না। আমি আশা করব আপনাদের সকল ভুলভ্রান্তির জন্য, সকল অপকর্মের জন্য আপনারা ক্ষমা চান। ক্ষমা চেয়ে দেশের মানুষের সাথে একত্রতাবদ্ধ হয়ে এদেশের রাজনীতি করার সুযোগ আপনারা নেন। অন্যথায় যদি তার ব্যত্যয় ঘটে, এদেশের মানুষ আপনাদেরকে কোনোদিনই ক্ষমতা তো দূরের কথা, এদেশের মানুষ যেভাবে হাসিনাকে এই দেশ থেকে ছাড়া করে দিয়েছে, আপনারা ঠিক সেই পথেই চলে যেতে হবে। কারণ হাসিনার দালাল, হাসিনার প্রেতাত্মা মানুষ বাংলাদেশে আর দেখতে চায় না। এই ফ্যাসিস্টের প্রেতাত্মা আমরা দেখতে চাই না। আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে উনি দলের কথা ভাবেননি, উনি রাষ্ট্রের কথা ভেবেছে। উনি বলেছে ক্ষমা করাই হচ্ছে মহত্বের লক্ষণ। আমরাও সেটাই মনে করি। একমাত্র বিএনপি পারে এই দেশকে সঠিক রাস্তায় নিয়ে যেতে।